ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দুই একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি আমার আলোচনা হয়তোবা সমাপ্তির দিকে চলে যাব। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু দৌড়াইতেছেন, মদিনায় শুধু দৌড়ায়, আর পা অন্য সাইড থেকে সাহাবীরা বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কেন এরকম ভাবে দৌড়ান? কারণটা কি? কারণটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আজকের আমার একটা সরকারি তহবিলের একটা ওট ছুইটা গেছে, এই ওটটাকে আমাকে ধইরা আনতে হবে। এই ওটটার মালিক তো আর আমি না। আশপাশের লোকগুলা ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি হলেন সরকার প্রধান, একটা ওট ছুইটা গেছে তো কি হয়েছে? এটার জন্য কি আপনি নিজে দৌড়ান লাগেনি? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও আমার রাজ্যের লোক সকল, একটা ওট কেন, একটা রশিও যদি আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমি ওমরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতার মাধ্যমে আমাকে সামনের দিকে আগাতে হবে। এ ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর পয়গম্বরের সামনে কিছু সাহাবীরা, মহিলা সাহাবিয়া আল্লাহর পয়গম্বরের সাথে যে কোনো একটা পারিবারিক পরামর্শ নেওয়ার জন্য আসলেন। পরামর্শ নেওয়ার জন্য আসার পর নবীজির সাথে তারা কথোপকথন করতেছিলেন। ইত্তবসরই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির হুজরার ভিতরে প্রবেশ করলেন, কামরার ভিতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর কামরার ভেতরে ঢোকার সাথে সাথে ওই মেয়ে লোকগুলা আসতে কইরা নবীজির মজমা থেকে তারা সইরা আরেক জায়গায় চলে গেল। আল্লাহর পয়গম্বর একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়, আরেকবার মেয়ে লোকগুলার দিকে তাকায়। কি হয়ে গেল? কি ঘটনা ঘটে গেল? আল্লাহর পয়গম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, ও ভাই ওমর, তোমার চেহারার ভিতরে আল্লাহ রূপ দিয়েছেন, তোমার চেহারার ভিতরে একটা রূপকথা দিয়েছেন। তোমাকে এমন একটা সময় আসবে, আমি পয়গম্বর বলে গেলাম, এমন একটা সময় আসবে তুমি যেই রাস্তা দিয়া হাইটা যাইবা, তুমি যেই রাস্তা দিয়া প্রবেশ করবা, তুমি প্রবেশ করবা, এই খবরটা যদি ওই রাস্তার কোনো শয়তান পায়, ও ভাই ওমর, ওই রাস্তা দিয়া তোমার সামনে দিয়া কোনো শয়তান হাঁটা চলা করবে না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام وفي شان حبيب الرحمن وما أرسلناك إلا رحمة للعالمين সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
हसनत जमीओ खिसालिही आदम से ता ईसा नबी सभी भूखे रंग नफसी मेरे नबी बोले ओहा या उम्मती बलगल उला ওরে ও ভোরের পাখি যাবিনি দূরে মদিনা মোদের সালাম পৌঁছে দিস রে নবীজির পাক রওজায়ে বলগল উলা हसनत जमीओ खिसालिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मोहम्मद मुकर्रम खुदा का ये पैगम मोहम्मद मुकर्रम खुदा का ये पैगम मोहम्मद के शान है सिराजम मुनीरा मोहम्मद के शान है सिराजम मुनीरा रसूले खुदा की गुलामी में क्या है रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर के देखो जरा तुम गुलामी में आकर के देखो अल्हम्दुलिल्लाह छोटो दली 1 नम्बर वार्ड ना 3 नम्बर वार्ड दीप झोला झेला भोलादीन दौলত खान उपजेला छोटो दली 3 नং वार्ड रहमानिया माद्रासार उद्योगे आयोजित प्रथम 2 दिन व्यापी बात्सरिक तफसिरुल कुरान महफिलेर आज प्रथम दिनेर सर्वजन श्रद्धेय सभापति उपस्थित आছেন আমার दीर्घ बছরের सहपाठी আমার অত্যন্ত मोहब्बतेर प्रिय भाई हजरत मौलाना इमरान हुसैन मद्दाजिल्लाहुल आली এছাড়াও যার নিসবতে এখানে এসেছি এই মাদ্রাসার পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা তৈয়বুর রহমান হাফিজাহুল্লাহ তিনিও আমার সহপাঠী আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই
বিশেষ করে আজকের আমরা তিনজন সহপাঠী এখানে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন এই অত্র এলাকার হযরত উলামায়ে কেরাম, অনেকের নাম তো আর জানি না, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আদর ও স্নেহের ছোট ছোট কচি কাচারা, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান বিধাতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাগতিক সকল ব্যস্ততা থেকে ফারিগ করে কোরআনের মাজলিস তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই সকলের অন্তরের অন্তরস্থল থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা জিদার গোসায়ে আমেনা সৈয়দুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, আখিরি নবী, সকল নবীর নবী, সকল রসুলের রসুল, বিশ্ব নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কালামে পাক থেকে কয়েকটি আয়াতে কারিমা এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিস মুবারাকা থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহর তৌফিক যদি শামিলে হাল হয়, কোরআনের আয়াত এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের সম্মুখে স্বল্প পরিসরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা সকলে ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সর্বপ্রথম রব্বে কারীমের কাছে দোয়া করি, হে রব, আপনি আমাদেরকে ইখলাস সমৃদ্ধ, আমলপূর্ণ ইখলাস সমৃদ্ধ আলোচনা বলা এবং শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বীনি জলসাগুলো আসলেই এ সকল মজলিসগুলোতে আসা এটা নিজের থেকে না, এই জায়গায় আমাদেরকে নিয়ে আসেন তিনি হলেন কে? আল্লাহ আমাদেরকে নিয়ে আসেন। আমরা নিজের থেকে কেউ এখানে আসতে পারি নাই। কিতাবের ভিতরে আছে ইসাদাত বজরে বাজুনিস, ইসাদাত বজরে বাজুনিস, তানা বখশাদ খোদায়ে বখশন্দা। পৃথিবীতে যত ধরনের নেক আমল আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সদকা বলেন, দান খায়রাত বলেন, এক কথায় এ টু জেড যত নেক আমল আছে, যত ভালো কাজগুলো আছে, এই কাজগুলা কখনো কোনো ব্যক্তি নিজের শক্তির দ্বারা, নিজের মেধার দ্বারা, নিজের যোগ্যতার দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা করতে পারে না। এই কাজগুলো করার তৌফিক দান করেন কে? এই জন্য হাজিরিন, যেহেতু আমরা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে নিয়েই আসছেন, তাহলে যতটুকুন সময় পর্যন্ত কথা হবে আমরা সকলে দিলের কান দিয়া শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের বড়রা একটা কথা বলে থাকেন, দ্বীনি মজলিসে যখন তোমরা বসবা তখন তোমরা দ্বীনি কথাগুলাকে অন্তরের কান দিয়া শ্রবণ করবা, মাটির কান দিয়া না। এই সখন আজ গোশে দিল বায়াদ শানোদ, ইসকল আজ গোশে দিল বায়াদ শানোদ, গোশে গুল ই জানা দারা দেহি সে চোদ, গোশে গিলবা জুমলা হায়ো হামদমাস, গোশে দিল মকসুস নসলে আদমাস। দ্বীনি কথা অন্তর কানে শ্রবণ করা চাই, দ্বীনি কথা অন্তর কানে শ্রবণ করা চাই। মাটির কানে শ্রবণ করলে কোনো ফায়দা নাই, মাটির কানে শ্রবণ করলে কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? মাটির কান আছে বটে সকল প্রাণীদের, মাটির কান আছে বটে সকল প্রাণীদের, অন্তর কান নির্ধারিত আদম সন্তানের। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কেউ 18,000 বলেন, কেউ 24,000 বলেন, যত মাখলুকাত এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, এই আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আপনাকে আমাকে মানুষ রূপে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষ রূপে পাঠিয়েই আল্লাহ ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ আপনাকে আমাকে অন্তরের অনুধাবন, অন্তরের কর্ণ, এটা আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বনি আদমকে দান করেছেন। এছাড়া যত মাখলুকাত গুলো আছে, আপনারা অনেক মাখলুকাত আছে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহেশ, কি বলেন, অনেক পাখপাখালি বহু আছে, বাকি ওদের অন্তর কান নাই, তাদের দিলের কান নাই। দিলের কান আছে একমাত্র বনি আদমের, একমাত্র আপনার আমার। এই জন্য হাজিরিন, আমরা আমাদের আজকের এই কথাগুলাকে অন্তরের কান দ্বারা শ্রবণ করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই, সময় খুব কম। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের ভিতরে ইরশাদ ফরমান, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোমরা কি ভেবেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে খালি খালি অযথা বেহুদা অনর্থক পাঠাইছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে অযথা বেহুদা খালি খালি আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাই নাই, কারণ আল্লাহ বেহুদা অনর্থক কোনো কাজ করেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম আমরা এই পৃথিবীতে এমনি এমনিই আসি নাই, আমাদেরকে পাঠিয়েছেন তিনি হলেন কে? আল্লাহর নাম আসতে বললেন যে তিনি হলেন কে? আমাদেরকে পাঠাইছেন আল্লাহ। আমরা এখানে এমনি এমনি আসি নাই, আর পাঠাইছেন তো একটা উদ্দেশ্য নিয়া, একটা উদ্দেশ্য দিয়া আল্লাহ পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে উদাহরণ দিলে আমার কথাটা আরেকটু ভালো করে আপনারা বুঝবেন, আমিও আপনাদেরকে বুঝাইতে সক্ষম হব। ধরে নেন কথার কথা, আপনার আমার বাড়িতে যে কোনো একটা সময় উইদাউট প্রোগ্রাম একজন মেহমান চলে আসছেন। মেহমান আসার পর আপনার আমার করণীয় হলো, আপনার আমার ঘরে যদি কোনো লোক থাকে বাজারে যাওয়ার মতো, অথবা পাড়া প্রতিবেশী কেউ যদি থাকে, আমার ছেলেকে এই কথার কথা ধরে নিলাম, তাকে বললাম, রে বেটা, আমাদের ঘরে মেহমান আসছে, আজকে দুপুর বেলা মেহমানদারির ভালো কোনো ব্যবস্থা নাই, যাও কিছু টাকা দিলাম, ওই মিজির হাট বাজারে চলে যাও, নুরমিয়ার হাট বাজারে চলে যাও, দৌলত খান সদরে চলে যাও, সেখানে গিয়ে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করো, সেখান থেকে কিছু বাজার কিনে নিয়ে আসো। ও বাবা, এই বন্ধু এবার বুঝে থাকলে বলুন, আমি আপনার সন্তান, আপনি আমার সন্তান, আপনার সন্তান, আপনি যে মিজির হাট বাজারে পাঠাইলেন, অথবা নুরমিয়ার হাট পাঠাইলেন, অথবা দৌলত খানে পাঠাইলেন, বা যে কোনো জায়গায় দোকানে পাঠাইলেন, একটা কাজ নিয়ে পাঠাইছেন না পাঠান নাই? কথা বলেন, পাঠান নাই? একটা কাজ দিয়ে পাঠানো হয়েছে, এমন কোন কমাক করলে পাওয়া যাবে না যে নিজের সন্তান রে খালি খালি 1-2 হাজার টাকা দিয়া বলবে, যাও ভোলার থেকে গিয়া ঘুরিয়ে আসো, এই কথা বলবে না। কথা বলেন, বলবেনি? উদ্দেশ্য ছাড়া কাজ করা ভালো না। আর আমার আল্লাহ
আহকামুল হাকিমিন আল্লাহ, আল্লাহ তো মহান, আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ, আল্লাহর কোনো কাজ তো অযথা বেহুদা হতে পারে না। কাল্লাম কোশ্চিন কালেও না, প্রশ্নই আসে না। যেহেতু আমার আল্লাহ আপনারে আমার এই পৃথিবীতে পাঠাইলেন শুধুমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা কি আমার আল্লাহ অন্য আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুনে ইবাদত নিস্তে মাকসুদ আযহা। এরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে পাহাড়ে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে পর্বতে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা মাকসাদ নিয়া, একটা উদ্দেশ্য নিয়ে, একটা টার্গেট দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। আর সেই উদ্দেশ্যটা, সেই মাকসাদটা হলো, সেই কাজটা হলো তোমরা জমিনে গিয়া একজনের গোলামি করবা। তিনি হলেন কে? ইবাদত হবে কার? চিৎকার দিয়া বলেন। চাইবো কার কাছে? আওয়াজ দিয়া বলেন। এই জন্য আমার আল্লাহ আপনারে আমার এই জমিনে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য না, খাজা বাবার দরবারে যাওয়ার জন্য না, মাজারে যাওয়ার জন্য না, এরকম ভাবে ভণ্ডদের কাছে যাওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আমি চাইবো তো চাইবই একজনের কাছে চাইবো, তিনি হলেন কে? আজকে তো আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি, অথচ আমার আল্লাহ আপনারে আমাকে এই জমিনে পাঠাইলেন। এই জমিনের ভিতরে যা কিছু আছে এই সকল কিছুর মালিক আল্লাহ। আপনার আমার 3.5 বডির মালিক আল্লাহ। এগুলার মালিক আমি, আপনি না। পাহাড়ের মালিক আমি না, জমিনের মালিক আমরা না। এরকম ভাবে ধন সম্পদ টাকা পয়সা যা আছে এগুলার কোনো কিছুর মালিক আমরা না। এগুলার মালিক হলেন কে? হাকিকত মালিকে হারে যায় খোদা। এগুলা তো আমাদেরকে দিছে একমাত্র ব্যবহার করার জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বরে আরবি জানিয়ে দেয়, ও দুনিয়ার মুমিন পয়গম্বরে আরবি জানিয়ে দেয়, ও আমার উম্মত, এই জমিনের ভিতরে যা কিছু আছে এগুলা তোমাদেরকে ব্যবহারের জন্য আল্লাহ দিয়েছেন, আর তোমাদেরকে বানাইছে আল্লাহ আখিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের জন্য বানানোর মানে কি? আখিরাতে আল্লাহ আপনাকে আমাকে কি দিবে? বলে আখিরাতে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে যা কিছু আছে এগুলা আপনার আমার না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। 3.5 হাত বডির মালিক আমি, আপনি না। তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত হলো বাবা, এই জমিনে কোনো মানুষ বুড়া হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি এই 3.5 হাত বডির নিয়ন্ত্রণ যদি আমার আপনার কাছে থাকতো, আমার আপনার হাতে থাকতো, তাহলে একটা দাড়িকে আপনি আমি পাকাইতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? একটা চুলকে আপনি আমি পাকাইতে দিতাম না। কেউ বুড়া হইতো না, তাগড়া নৌজওয়ান থাকতো, জীবনে মরতো না। কথা বলেন না কেন? তাহলে বুঝা গেল বডির মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। এগুলাকে আল্লাহ আপনারে আমারে দিছে সাময়িক সময় ব্যবহার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার আমার থেকে আল্লাহ নিয়ে যাবে, বেশি দিন থাকবে আর বেশি দিন যে থাকবো না, তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত হলো আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে নাই, তারাও এই জায়গা জমিনের মালিক ছিল না। ছিল না? আওয়াজ দিয়া বলেন। কথা বলেন না কেন? ছিল না? ছিল না? আমার কথার সাথে উত্তর দিয়েন বাবা। আমার কথা আপনারা বোঝেন তো? ভাষা বোঝেন? অসুবিধা নাই তো?
বাড়ি গাড়ি সকল কিছুর মালিক তো ছিল আমাদের পূর্বপুরুষরা, তারা কিন্তু আজকের এই দুনিয়াতে নাই, আসেনি। তাহলে বুঝা গেল এই কথাটা বুঝতে গেলে আমাদেরকে কোনো ফকির কাছে যাওয়ার দরকার নাই, কোনো আলেমের কাছে আমাদেরকে যাওয়া লাগবে না। আমি অবশ্যই সহজ ভাষায় বসে বুঝে নিলাম, যেহেতু আমাদের পূর্বপুরুষরা নাই, তাহলেও আমি আপনি এই পৃথিবীতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মৌতু কাসিল কুল্লু নাসিল শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন আলা ইয়াসা কিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খরামি কলিলুন উমরুনা বিনার দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। হে বিলাসে বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, হে বিলাসে বহুল বাড়ি ওয়াট্রা লিকার অধিকারী, অচিরে তোর কবর দেশে দিতে হবে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে কবর দেশে হবে পদার্পণ। কথা বলেন ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। ও বাবা ভাই বন্ধু, যেহেতু আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য, এই জন্য আল্লাহর ইবাদত কইরা, আল্লাহর গোলামি কইরা নিজেকে আখিরাতের জন্য তৈয়ারি করার দরকার আছে না নাই? এই জন্য কবি বলেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠাইয়া, শুধু পাঠানোটাই দেখেন আল্লাহর কত সুন্দর, কত সুন্দর নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহ আপনারে আমারে পাঠাইলেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলিম পরিবারে পাঠাইলেন। ইচ্ছা করলে আল্লাহ অন্য একটা ধর্মের ভিতরেও তো পাঠাইতে পারতেন। কথা বলেন, পারতেন না? পারতেন না। অথচ পয়গম্বরে আরবি জানিয়ে দেয়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা সুম্মা আবাওয়াইহি ইউহাউবিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতিটি নবজাতক সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করেন। এরপরে তার বাবা মা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়। বাবা মা যদি নাসারা হয়, সন্তান নাসারা হয়। বাবা মা যদি মাজুসি হয়, সন্তান মাজুসি হয়। বাবা মা যদি অগ্নিপূজক হয়, সন্তান অগ্নিপূজক হয়। বাবা মা যদি মুসলমান হয়, সন্তানটাও মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাজিরিন, আপনি আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, এটা আপনার আমার জন্য যে কিসমত। মুসলিম পরিবারের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কি বলেন? এটা নেয়ামত না? অনেক দামি নেয়ামত। আল্লাহ ইচ্ছা করলে তো অন্য জায়গায় পাঠাইতে পারতেন। সম্মানিত হাজিরিন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাইয়া মুসলিম পরিবারের মাধ্যমে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করে, এরপরে আমার আল্লাহ আপনাকে আমাকে ঈমানের মতন একটা দৌলত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি দান করছেন? ঈমান। ঈমান কি দেখার জিনিস? এটা হলো অন্তরের জিনিস, এটা দেখা যায়। মুসলমানের কিছু নিদর্শন আছে, আছে না নাই? মুসলমান এটা বোঝা যাবে। মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, গায়ে যদি জুব্বাটা থাকে, নামটা যদি শরীয়তে ইসলামিক মাইন্ডের নামটা হয়, কি বলেন? থাকবে না? কিছু আলামত আছে। লোকটা নামাজে যায়, দান সদকা করে,
সামাজিক যত উন্নয়ন কাজগুলা করে মুসলমানের সাথে লেগে থাকে, এগুলা হলো মুসলমানের আলামত, ইসলামের নিদর্শন, ইসলামী আলামত। তাফসীর মাহফিলে যায়, মসজিদে যায়, তাবলীগে যায়। আর ঈমান এটা কিন্তু দেখা যায় না, এটা হলো অন্তরের জিনিস। কথা বলেন না, কিসের জিনিস? আমার আল্লাহ মুমিনের ঈমানদারদের কতগুলা সিফাত আল্লাহ বর্ণনা করলেন। আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই ঈমানদার। ঈমান লাই এই কথা বলা যাবে না। সকলেরই ঈমান আছে, বাকি যেই ঈমান আছে এই ঈমান আপনাকে আমাকে এখনো পর্যন্ত মসজিদে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে যেই ঈমান এখনো পর্যন্ত আপনাকে আমাকে সুদ থেকে ফিরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে যেই ঈমান এখনো পর্যন্ত আমাদেরকে যৌতুক থেকে ফিরে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমার আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। পয়গম্বরে আরবি বলেন তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। আর পরিপূর্ণ ঈমানদার কারা? এদের কিছু গুণ আল্লাহ বর্ণনা করলেন, কিছু সিফাত আল্লাহ বর্ণনা করলেন। ও বাবাই বন্ধু, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা তো আমাদেরকে ঈমান দাবি করি, বাকি আমরা নজর রাখতে হবে, আমরা দেখতে হবে আমাদের পূর্বপুরুষ ওয়ালাদের ঈমানটা কেমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কেমন ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা সেদিকে নজর রাখতে হবে, আমরা ফলো করতে হবে নবীদের ঈমান, নবীদের কাজ, নবীরা কি কর্মসূচি নিয়ে মাঠে কাজ করলেন আমরা সেটাকে লক্ষ্য রাখতে হবে। আমরা লক্ষ্য রাখতে হবে সাহাবায়ে কেরামদের ভূমিকা। আর সাহাবায়ে কেরামদের মাঝে একজন সাহাবী, বিশেষ করে মশহুর একজন সাহাবী যাকে আমরা সকলেই চিনি, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঈমান কেমন ছিল? আপনাকে আমাকে নিজেকে আন্তরিকভাবে নিজেকে তৈরি করতে হবে, নিজের মনোবল বাড়াতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তো আমার মতন মানুষ ছিলেন। তিনি নবীজিকে দেখলেন, নবীজিকে দেখা ঈমান গ্রহণ করছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করলেন। দুনিয়াতে দেখা জান্নাতের সুসংবাদ পাইলেন। এত নামি দামি সাহাবী, বাকি তারপরও তার ভিতরে কি তাকওয়া ছিল, এগুলা আমাদেরকে নজর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন ঈমানদার ছিলেন, কেমন পাক্কা ঈমানদার, তার ভিতরে কি পরিমাণ তাকওয়া ছিল, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। ও বাবা ভাই বন্ধু, আমি আপনাদেরকে লম্বা চূড়া ইতিহাস শোনানোর জন্য আমি সেদিকে যাব না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দুই একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি আমার আলোচনা হয়তোবা সমাপ্তির দিকে চলে যাব। একবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু দৌড়াইতেছেন, মদিনায় শুধু দৌড়ায়, আর পা অন্য সাইড থেকে সাহাবীরা বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি কেন এরকম ভাবে দৌড়ান? কারণটা কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আজকের আমার একটা সরকারি তহবিলের একটা ওট ছুইটা গেছে, এই ওটটাকে আমাকে ধইরা আনতে হবে। এই ওটটার মালিক তো আর আমি না। আশপাশের লোকগুলা ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি হলেন সরকার প্রধান, একটা ওট ছুইটা গেছে তো কি হয়েছে? এটার জন্য কি আপনি নিজে দৌড়ান লাগেনি? এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও আমার রাজ্যের লোক সকল, একটা ওট কেন, একটা রশিও যদি আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমি উমরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতার মাধ্যমে আমাকে সামনের দিকে আগাতে হবে। এ ছিলেন হযরতে উমর। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
একবার আল্লাহর পয়গম্বরের সামনে কিছু সাহাবীরা, মহিলা সাহাবিয়া আল্লাহর পয়গম্বরের সাথে যে কোনো একটা পারিবারিক পরামর্শ নেওয়ার জন্য আসলেন। পরামর্শ নেওয়ার জন্য আসার পর নবীজির সাথে তারা কথোপকথন করতেছিলেন। ইত্তবশরই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির হুজরার ভিতরে প্রবেশ করলেন, কামরার ভিতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর কামরার ভেতরে ঢোকার সাথে সাথে ওই মেয়ে লোকগুলা আসতে কইরা নবীজির মজমা থেকে তারা সইরা আরেক জায়গায় চলে গেল। আল্লাহর পয়গম্বর একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়, আরেকবার মেয়ে লোকগুলার দিকে তাকায়। কি হয়ে গেল, কি ঘটনা ঘটে গেল? আল্লাহর পয়গম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, ও ভাই ওমর, তোমার চেহারার ভিতরে আল্লাহ রূপ দিয়েছেন, তোমার চেহারার ভিতরে একটা রূপকথা দিয়েছেন। তোমাকে এমন একটা সময় আসবে, আমি পয়গম্বর বলে গেলাম, এমন একটা সময় আসবে তুমি যেই রাস্তা দিয়া হাইটা যাইবা, তুমি যেই রাস্তা দিয়া প্রবেশ করবা, তুমি প্রবেশ করবা, এই খবরটা যদি ওই রাস্তার কোনো শয়তান পায়, ও ভাই ওমর, ওই রাস্তা দিয়া তোমার সামনে দিয়া কোনো শয়তান হাঁটা চলা করবে না। এত তাকওয়াবান লোক ছিলেন ওমর। ও বাবা, ভাই, বন্ধু, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার শারীরিকভাবে অসুস্থ হয়ে গেল। ডাক্তার দেখাইলেন। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা কোনো মেডিসিন না দিয়া তারে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনাকে ব্যাপক কোনো মেডিসিন খাওয়া লাগবে না, আপনি একটা মেডিসিন সেবন করেন, সেই মেডিসিনটা হলো মধু। মধু পান করবেন, মধু খাবেন। রাষ্ট্রপ্রধান এই খবরটা শুই না চতুর্দিক থেকে হাদিয়া তো আসা শুরু করলো। আমাদের দেশে কোনো মেম্বার যদি অসুস্থ হয়ে যায়, জনগণের সাথে যদি সংশ্লিষ্টতা থাকে, তাইলে বিভিন্ন লোকজন হাদিয়া তো বানিয়ে আইব না, চেয়ারম্যানের কাছে আইব না। এলাকায় ভালো একজন লোক, চোখে পড়ার মতন এমন একজন মানুষ সবার সাথে মিশা থাকে, মানুষের সুখে দুঃখে পাশে থাকে, আর সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে লোকজন তারে দেখতে আসবে না। আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান আসলেও অসুস্থ হয়ে গেল। রাজ্যের ভিতরে খবর সব জায়গায় ছড়িয়ে গেল। চতুর্দিক থেকে জানতে পারলো আমিরুল মুমিনিনের আলাদা কোনো মেডিসিন নাই, তাকে মধু সেবন করতে হবে, মধু খাইতে হবে। আমিরুল মুমিনিন যতগুলা মানুষ মধু নিয়ে আসছে, একজন থেকেও মধু খায় না, মধুগুলারে আলাদা রাইখা দিলেন। তার রাজ্যের যতগুলা উচ্চ পদস্থের কর্মকর্তা ছিলেন, আরো কিছু চোখে পড়ার মতন মানুষ যারা ছিল, যারা মোটামুটি সম্ভ্রান্ত, যারা পরিচিত, যারা সমাজের ভিতরে কাজ কাম করে, এদেরকে সবার নিয়ে মজলিস গঠন করলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মাজমার ভিতরে জানিয়ে দেয়, ও আমার রাজ্যের লোক সকল, কিছুদিন পূর্বে আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হয়ে যাওয়ার পর এই কিছু মানুষ আমার কাছে হাদিয়া তো বানিয়ে আসছে, বাকি এই হাদিয়াটা আমি উমর হিসাবে আনা হয় নাই, আমার ব্যক্তির জন্য আনা হয় নাই। এই হাদিয়াটা আনা হয়েছে আমি রাষ্ট্রপ্রধান, আমি রাজ্যের আমির, আমি আমার একটা ক্ষমতা আছে, যার জন্য আমার কাছে এই হাদিয়াটা নিয়ে আসছে। এই জন্য না না না, আমি এই হাদিয়া গ্রহণ করতে পারবো না। আমি যদি এটা গ্রহণ করি, কালকে আমাদের ময়দানে হয়তোবা আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। অনেক রিকোয়েস্ট, অনেক অনুরোধ করতেছেন, ডানে বামে সামনে পিছন থেকে যতগুলা মানুষ আসলেন সবাই করজোর বিনোদন জানাইলো, না গো আমিরুল মুমিনিন, অসুবিধা নাই, আমরা খুশিতে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, তোমরা আমারে
এটা আমি উমর হিসাবে দেও নাই, ব্যক্তি হিসাবে দেও নাই, তোমরা আমার ক্ষমতারে দিছো। আমাদের দেশে এরকম ভাবে ডাইনে ভাবে রাত্রে দিনে এরকম ভাবে সামনে পিছন দিয়া কিছু হাদিয়া ঢোকে না কতটুকুন এর বৈধতা রয়েছে এটা আল্লাহ মালুম, এটা আল্লাহ জানেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে নজর রাখতে হবে সাহাবায়ে কেরামের নমুনা, সাহাবায়ে কেরামের জীবনী, তাদের ঈমান কেমন ছিল, তারা কিভাবে চলাফেরা করতেন, তারা কি কি আমল করতেন, এগুলার উপরে আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে সাজাইতে হবে, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম। এই কথা বইলা এরপর আমার আল্লাহ ধারাবাহিকভাবে মুমিনদের অনেকগুলা গুণ বর্ণনা করলেন। আমি সবগুলা গুণ আপনাদেরকে বর্ণনা করতে পারবো না, একটা গুণ একটা সিফাতের কথা বর্ণনা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনের এক নাম্বার গুণ হলো নামাজটাকে সে খুশু খুজুর সাথে আদায় করবে। আওয়াজ দিয়া বলেন কিসের সাথে? একটু জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এক নাম্বার গুণ বর্ণনা করলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজটাকে খুশু খুজুর সাথে আদায় করে। নামাজ কিসের সাথে আদায় করে? আর জোরে বলেন কিসের সাথে? খুশু একটা শব্দ, খুজু আর একটা শব্দ। আমার শ্রদ্ধেয় ভাইজান আছেন এখানে, অনেক উলামায়ে কেরাম আছেন। খুশু মানে হলো মিন খাশিয়াতিল্লাহ, খুশু মানে হলো আল্লাহর ভয়। বলেন কার ভয়? আর জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। নামাজটাকে এমন ভাবে আদায় করব, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করব, এমন ভাবে নামাজ দাঁড়াইব আল্লাহ আমাকে দেখতেছেন, আমিও আল্লাহকে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল, ওই জায়গায় একটা শব্দ আছে আনতা বুদাল্লাহ কান্নাকা তারা فإن لم تكن ترى فإنه يراك। এমন ভাবে ইবাদত করবা যেমনি ভাবে আল্লাহ তোমাকে দেখতেছেন আর তুমিও আল্লাহকে দেখতেছো। কথা বলেন ঠিক কিনা? কেমন ভাবে নামাজে দাঁড়াইবো? ও বাবা ভাই বন্ধু, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইলাম, আমি তো আল্লাহর থেকে কিছু নেওয়ার জন্য দাঁড়াইতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একটা উদাহরণ দিলেই কথাটা আর একটু ভালোভাবে বুঝবেন। কথার কথা, আপনাদের এই রহমানিয়া মাদ্রাসার জন্য একটা টিউবওয়েলের দরকার। ছাত্ররা ওযু করতে পারে না, পানির সমস্যা। মুসল্লিরা ওযু করতে পারে না, পানির সমস্যা। দরখাস্ত করলেন ইউনু মহোদয়ের কাছে অথবা এমপি মহোদয়ের কাছে দরখাস্ত করলেন। দরখাস্ত কইরা আপনি দরখাস্তটা অগোছালোভাবে সাজাইলেন। এরপরে সিরা ফাটা জুতা বইরা ময়লা যুক্ত জামা নিয়া এলোমেলো ভাবে যাইয়া আপনারা ইউনুর কাছে অথবা এমপির কাছে দাঁড়াইলেন। আচ্ছা বাবাই বন্ধু, এবার বুঝে থাকলে বলুন, এইভাবে অগোছালো এলোমেলো ভাবে যদি যায় তাকে আমরা বলি, তাহলে কি আমাদের টিউবওয়েলের ব্যবস্থা হবে? না না। কেন
কেন আমাদের চাওয়াটাই সুন্দর হয় না? এই জন্য আমি যদি ভদ্রভাবে শান্তশিষ্টভাবে দরখাস্তটাকে সুন্দরভাবে উপস্থাপন কইরা সুন্দরভাবে লেখা ভালোভাবে শালীন শব্দে বডি ল্যাঙ্গুয়েজটারে সুন্দর রাইখা যারা অন্য লোক থাকবে তারা একটু দূরে থাকবে, একজনে সেখানে নেতৃত্ব দিয়া রাহাবারি কইরা সামনে দাঁড়ায়া সুন্দরভাবে যদি ইউনু মহোদয়কে বুঝাইতে পারে অথবা এমপি মহোদয়কে যদি বুঝাইতে পারে অথবা চেয়ারম্যান সাহেবকে যদি বুঝাইতে পারে, আপনাদের আচরণের কারণেই আপনার টিউবওয়েলটা দ্রুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের তো আমরা নামাজ পড়ি, নামাজের আমরা প্রতিদান পাই না, আমরা নামাজ দ্বারা যেই সান্ত্বনা পাওয়া দরকার এটা পাই না। কারণটা কি? নামাজের ভিতরে আমার ইতমিনান নাই, নামাজের ভিতরে আমার খুশু নাই, নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে হলো খুজু। খুজু মানে হলো বডি ল্যাঙ্গুয়েজ, জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, সুন্দরভাবে দাঁড়ানো। এরপরে ডানে ভাবে হেলাধুলা না কইরা কিছু লোক দেখবেন অযথা তাশাহুদের পরে দোয়া মাসুরা উনি আগেই ভরে বলাইছে, অযথা কাশি দেয়া ইমাম সাহেবের সিগন্যাল দেয় এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন আছে না নাই? সিগন্যাল দিয়া বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরান। ইচ্ছা করে যদি করে নামাজ হবে কি হবে না এখানে উলামায়ে কেরাম আছেন, তারা বলতে পারবে, তাদেরকে মাসালা জিজ্ঞাসা করি, আমি আর কম না। সম্মানিত হাজির, এই জন্য নামাজের ভিতরে খুশু খুশু থাকা চাই, নামাজটাকে সুন্দরভাবে পড়ব। আমার আল্লাহ বলেন, রে বান্দা তুমি যদি আমার কাছে কোনো কিছু পাইতে চাও দুই জিনিসের মাধ্যমে চাইবা। তার দুই জিনিসের মাধ্যমে এক নম্বর হলো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এক নম্বর হলো ধৈর্য, দ্বিতীয় নম্বর হলো নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ তোমার হাজত পূরণ করতে দেরি করব না। সম্মানিত হাজির, এই জন্য আমাদের কোনো কিছুর যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবো। আপনাদেরকে একটা আমলের কথা বইলা দেই। 2 রাকাত নামাজ, 2 হাতের মুনাজাত আর 2 চোখের পানির মাধ্যমে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। সম্মানিত হাজিরিন, আমি আমাদের বড়দের থেকে একজন ব্যক্তির নামাজের আলোচনা দৃষ্টান্ত দিয়ে এই আলোচনার সমাপ্তি ঘটাবো। পৃথিবীতে আল্লাহ যত পীরদেরকে পাঠিয়েছেন তার মাঝে একজন পীর ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একবার নামাজে দাঁড়াইলো। নামাজে দাঁড়ানোর পর তার নামাজের ভিতরে মন স্থির নাই, মনটা এলোমেলো অগোছালো অবস্থায় আছে। এই অগোছালো অবস্থায় সে নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ কইরা বাড়িতে চইলা গেলেন। বাড়িতে গিয়া তার জনম দুঃখী মারে ডাক দিয়া কয়, মা সত্যি কইরা বললে মা, ও গো মা সত্যি কইরা বলো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তুমি আমারে গর্ভে রাইখা কোনো অন্যায় করছিলা কিনা এটা তুমি আমাকে সত্যি কইরা বলো। জনম দুঃখিনী মা তার পুরা লাইফ স্টোরিটা কেটাই না, উনি একটা গুনাহ বাড়ি করলেন। সেই অপরাধটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, রে বাবা তুমি যখন আমার গর্ভে ছিলা, তুমি আমার গর্ভে থাকার পর তখন মনে চাইছিল পুরা দুনিয়াটা খাই। পুরা বেয়াদবি মাফ করবেন, আমাদের মায়েরা যখন অসুস্থ হয়ে যায়, যখন এরকম ভাবে বাচ্চা গর্ভে আসে, আসার সাথে সাথে তাদের হালতটা একটু পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন মনে চায় এটা খাই ওটা খাই সেটা খাই, আসলেই সে কিছু খাইতে পারে না। প্লেট ভর্তি খাবার নিয়ে খাইতে বসে, লোকমাটা দিবে তু এত বছর এই প্লেটটা সামনের দিকে রাইখা তার কামরার ভিতরে গিয়া ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কঠিন মুহূর্তের মধ্যেও আমাদের সমাজে কিছু শাশুড়ি আছে বউদেরকে, ছেলের বউদেরকে কষ্ট দিয়া থাকে, আছে না নাই? সব জায়গায় না, আপনাদের মহল্লায় নাই আমি বলতে পারবো। এটা সামাজিক কথা বইলা যায়, যেহেতু আসছে বিভিন্ন জায়গায় আছে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা,
মনে কষ্ট নিবেন না, আপনারা অনেক দামি, বাকি আপনাদের মাঝে দুই একজনের কারণে আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিছু শাশুড়ি আছে তার ছেলের বউকে মারাত্মক ধরনের নির্যাতনের শিকার করে, কথা বলেন ঠিক কিনা? করে না করে না? কিছু শাশুড়ি আছে এরকম, আমি আপনাদেরকে বলি বুঝবেন। যায়া তার জালেরে, জাল চিনেন নি? চিনেন না? যায় কয় বাস কি হয়েছে? আরে কইেন না, আল্লাহ আমার জামাইটা এত ভালো। কি ভালো? আরে আমার মেয়ের কথায় উঠে আর বসে, আমার মেয়ে যখন যেটা চায় সেটা পায়, যখন যেখানে যেতে বলে সেখানে সাথে যায়। আবার 15-20 দিন পরে যায় কয় ভাই বুঝান, কয় কি? কয় ফুলাটার একটা জারুরা ফোলা জন্ম দিছি। কয় কা? কয় ফুলা নাই আমার কথা হনে না। কয় কি হইছে? কয় ওই ওর বউর কথা ওড়ে আর বয়, জেমবিল মনে চায় হেমবিলি যায়, ওই বউর বুলাই বলে। তাহলে নিজের মেয়ের ব্যাপারে কি বললো আর ছেলের ব্যাপারে কি বললো, কথা বলেন? তফাৎ করছে না করে নাই? এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু ক্ষেত্রে কিছু জায়গায় দেখবেন মেয়ের মারা অত্যন্ত চালাক হয়। এই বেশি চালাকের কারণে ওই মেয়ের সংসারটা বেশি দিন টিকে না, মেয়ের সংসারটা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু জায়গায় ছেলের মারা চালাক হয়, বিবাহ দিয়া দিচ্ছেন মেয়ে, আপনার আর কোনো কাজ নাই, জামার সাথে সে বুঝে খাবে। ছেলে বিয়া করাইছেন, বোর সাথে সে বুঝা শুইনা খাবে। আপনার এত মাতবরি করার দরকার নাই। বেশি মাতবরি করবেন তো সংসারের ভিতরে তত তাড়াতাড়ি ফাটন সৃষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা? এক পাগলা বউ গেছে গিয়া, বউ গেছে গা, গেছে শাশুড়ির তালা জ্বালায়, মানে মায়ার মাই ওই থেকে ছুটে নিছে। এখন পাগলাই করবো কি? আর বিয়েও তো করতে পারে না, বউ জাগো চইলা যায়, তারা সমাজের ভিতরে সবচাইতে অপদস্থ হিসাবে থাকে, কথা বলেন ঠিক কিনা? থাকে না? ব্যর্থ পুরুষ হিসাবে থাকে। পাগলায় কয় বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল না আলী শাশুড়ি, শয়তানের মাস্টারি। হয় না? কি বলেন? হয় না? হয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া কয়, এরে বাবা তুমি আমার যখন গর্ভে ছিলা মনে চাইছিল পুরা দুনিয়াটা খাই, কিন্তু এরে বাবা আসলেই একবার আমি তোমারে গর্ভে নিয়া আমি আমার চাচার বাড়িতে গিয়েছিলাম। চাচার বাড়িতে যাওয়ার পর চাচার বাড়ির আঙ্গিনায় উঠানে দেখলাম মধু আর ঘি এগুলা রোদ্রে শুকাইতে দিছে। আমি ডানে বামে সামনে পিছনে সব জায়গায় তাকাইয়া কোনো লোক না দেখা, এরে বাবা ওই মধুর কৌটা থেকে, ওই ঘির কৌটা থেকে এক করে কইরা ঘি আমি আমার মুখের ভিতরে দিয়েছিলাম, ওটা আমার পেটের ভিতরে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও মা আমার আর বুঝতে আর বাকি নাই, তুমি আমারে গর্ভে রাইখা, তুমি আমারে গর্ভে ধারণ কইরা যেই ওই যে এক কর ঘি প্রবেশ করাইলা, ওই ঘি থেকে আমার রক্ত হয়েছে, ওই ঘি থেকে আমার মাংস হয়েছে, ওই ঘি থেকে আমার বডিটা হয়েছে, সেখান থেকে কিছু অংশ আমার বডির ভিতরে রয়েছে। ও মা দীর্ঘ বহু বছর পর আজকের আমার নামাজের ভিতরে সেই প্রভাবটা পড়েছে, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আমার ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, দুইটা জিনিস আমার বুঝার উদ্দেশ্য। এক নম্বর হলো নামাজের প্রতি কি পরিমাণ তারা মনোনিবেশ ছিলেন, নামাজে কেন মন নাই এটা উনি খতিয়ে বের করলেন। নাম্বার 2, একজন আদর্শ মাই আদর্শ সন্তান গঠন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমার অত্যন্ত ক্লোজ বন্ধু সহপাঠী মাওলানা তৈয়বুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হাফিজাহুল্লাহ, আমার ভাই আপনাদের এই মহল্লায় এসে রহমানিয়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই জন্য আমি আপনাদের কাছে আমার আশা থাকবে, আমার প্রত্যাশা থাকবে, আমরা সকলেই মিলে তাকে সহযোগিতা করব। আমাদের প্রতিটি ঘরের সন্তান যেন কোরআনের ভ্যাকসিন দ্বারা বেষ্টনী খায়া যায়, কোরআনের ভ্যাকসিন দিয়া যেন তাকে আমি মাঠে ময়দানে ছেড়ে দিতে পারি। এই জন্য আমাদের এই রহমানিয়া মাদ্রাসাটা কিভাবে এগিয়ে যায়
আর এই মাদ্রাসায় ভর্তি করানোর পরে আমার আপনার সন্তানটা হবে আদর্শ সন্তান, মেয়েটা হবে আদর্শ ওয়ালি, আর ছেলেটা হবে আদর্শবান। কথা বলেন ঠিক কিনা? এই দুটো সমাজ যদি সংস্কার করতে চান তাহলে একজন আদর্শ বাবা লাগবে আর একজন আদর্শ মা লাগবে। আর আদর্শ বাবা গঠন করতে গেলে আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াতে হবে, কোরআনী শিক্ষা দিতে হবে। আদর্শ মা বানাতে হলে আপনার মেয়েটাকে কোরআনী শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আমার আলোচনা ছিল মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম। আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে চিৎকার দিয়ে বলেন আমিন। এরপর মুমিনের যে এক নম্বর গুণ নামাজ, এই নামাজটাকে যেন সুন্দরভাবে, নামাজটাকে হেল্লাদুল্লা না বানাই, নামাজটাকে ইবাদত হিসাবে গ্রহণ করে নামাজের গুরুত্ব, আজমত, মোহাব্বত, নামাজটাকে সুন্দরভাবে খুশু খুজুর সাথে আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে সহি কথার উপরে সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।